ক্লাস 1-এ যে ভোকাবুলারিগুলো থাকে ক্লাস 2 এর বইয়ে কিন্তু ওই ভোকাবুলারিগুলোই থাকে, প্লাস তার সাথে আরো কিছু বাড়িয়ে দেওয়া হয়। ক্লাস 3-তে গিয়ে 1-2-তে যে শব্দগুলো ছিল তার সাথে আরো কিছু যোগ করে ক্লাস 3-র বইটা হয়। এইভাবে কিন্তু একটা ক্লাসের ভোকাবুলারিগুলো পরের বইতে থাকে, তার সাথে নতুন করে অ্যাড করা হয়। এইভাবেই কিন্তু আসলে আমাদের যেই বইগুলো আছে একাডেমিক বইগুলো এইভাবে ডিজাইন করা হয়েছে। এই জন্য এই বইয়ের মধ্যে যে ওয়ার্ডসগুলো থাকে এগুলো যদি আমরা জানি আমরা অনেক ভালো করতে পারবো। এই জন্য আমরা যেটা টার্গেট করব, আমাদের আজকের এই কম্প্রিহেনশনের যতগুলো ওয়ার্ডস আছে আমরা এগুলো ভালো করে শিখে নেব। পরের যেই টেক্সটটা আসবে লেসন 2-তে সেখানেও যে ওয়ার্ডসগুলো আসে আমরা সেগুলো ভালো করে শিখব। এইভাবে যখন আমরা কন্টিনিউ করতে থাকবো 5-10টি যখন এরকমের কম্প্রিহেনশন পড়ে ফেলবো তখন দেখা যাবে 50-60% ওয়ার্ডস আমাদের কমেন্ট পড়ছে, নতুন নতুন কিছু অ্যাড হচ্ছে। এরকমভাবে আমরা যখন 30-40টি কম্প্রিহেনশন পড়ে ফেলবো আমাদের রিডিং পড়া, আমাদের অর্থ বোঝা অনেক ইমপ্রুভ হবে। তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করব। আপনারা আমাকে জানাবেন যে এইভাবে শিখে আপনাদের উপকার হচ্ছে কিনা। যদি হয়, আপনাদের যদি ভালো কমপ্লিমেন্ট পাই, আপনাদের যদি আগ্রহ থাকে, তাহলে আমি এই সিরিজটা কন্টিনিউ করব। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। চলেন আজকে আমরা আমাদের প্রথম লেসন এখান থেকে শুরু করছি। আপনি কিচ্ছু পারেন না, জাস্ট আমার সাথে লেগে থাকেন। আমি যেই জিনিসগুলো বলবো এইভাবে একটু অর্থগুলো বোঝার ট্রাই করবেন এবং এই শব্দগুলো অর্থটা জানার ট্রাই করবেন। আমি সব গুছিয়ে দিচ্ছি, আপনি শুধু আমার সাথে একটু থাকেন। দেখেন, আমাদের প্রথম যে লেসনটি আমরা নিয়েছি এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022 এসএসসি 2022 সালের পরীক্ষায় বরিশাল বোর্ডে এই প্রশ্নটি এসেছিল, গ্যাপ ফিলিং হিসাবে এসেছিল। আমরা প্রথমে এটা পড়ি, তারপরে প্রশ্নটি কিভাবে এসেছিল সেটিও আপনাদেরকে দেখাবো। বাট আগে আহ, আমরা এখান থেকে শেখা শুরু করি। এখন অনেকে বলতে পারে ভাই আমি তো এখন হচ্ছে ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট, অনেকে বলতে পারে ভাই আমি তো আহ, মানে কোনো একাডেমিক পড়াশোনা করি না, জাস্ট আমি পড়াটা শিখতে চাই, ইংরেজি পড়ে আমি বুঝতে চাই, তাহলে কি আমার এটা কাজে লাগবে? আসলে এসএসসির একটা কোয়েশ্চেন থেকে এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন এক মোটামুটি স্ট্যান্ডার্ড একটা প্যাসেজ আমরা পাই, এই জন্য নেয়া। এটা কিন্তু সকল লেভেলের শিক্ষার্থীরা শিখতে পারবে। যদি ক্লাস 5-এর শিক্ষার্থী আমার সাথে বুঝে বুঝে এটা শেখে তারও কিন্তু কাজে লাগবে, কারণ ওয়ার্ডস সব জায়গাতেই সেম। সো আমরা যেন দ্বিধা না করি, আমরা সবাই যেন এটা শিখতে পারি। একটু খেয়াল করেন, আমাদের প্রথম যে বাক্যটি আছে বলা হচ্ছে ম্যাঙ্গো ইজ, ম্যাঙ্গো হলো বা আম হলো আ ভেরি পপুলার, একটি খুব জনপ্রিয় ফল, একটি খুব জনপ্রিয় ফল ইন বাংলাদেশ, বাংলাদেশে। ইন বাংলাদেশ মানে বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের মধ্যে। আমরা বাংলাদেশে বললেই বাংলাদেশের ভিতরে, বাংলাদেশের মধ্যে বলা হয়ে যায়, এই জন্য বাংলাদেশের ভিতরে মধ্যে বলার প্রয়োজন নাই, বাংলাদেশে। তাহলে পুরো বাক্যটার অর্থটা আমরা কিভাবে করব আমরা একটু খেয়াল রাখবো যে আম হলো বা আম হয়, এই হয় হলো এগুলোর অর্থ সেন্টেন্সে আমাদের বলতে হয় না, আমাদের বলার প্রয়োজন হয় না। যেমন আমি যখন বলি যে আই এম এ টিচার, আমি কিন্তু বলি না যে আমি হই একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক। হই, হয় এগুলোর অর্থ বলার প্রয়োজন নাই, এই জন্য আমরা এখানে ইজের অর্থটা করব না, এটা আমরা বাদ দিচ্ছি। আমরা যখন কোনো সেন্টেন্সের অনুবাদ করব, গুছিয়ে অনুবাদ করব, তখন একটা টেকনিক ফলো করব যে প্রথমে বাক্যের সাবজেক্টের অনুবাদ করবো, এটা ওয়ান। তারপর বাক্যের শেষ দিক থেকে আমরা শুরুর দিকে আসব, শেষ দিক থেকে শুরুর দিকে আসব, সুন্দর একটা বাংলা অনুবাদ পেয়ে যাব। যেমন আম বাংলাদেশে একটি খুব জনপ্রিয় ফল, আম বাংলাদেশে একটি খুব জনপ্রিয় ফল, সুন্দর একটা অনুবাদ পেয়ে গেছি। আচ্ছা, পরে বলা হচ্ছে দিস সিজনাল ফ্রুট, হ্যাঁ, যে এইটা মৌসুমী ফল, এই মৌসুমী ফলটি, এই মৌসুমী ফলটি ইজ ভেরি টেস্টি, যেটা খুবই সুস্বাদু, অ্যান্ড জুসি। জুসি মানে কি? জুসি মানে বোঝায় যে এটার মধ্যে অনেক রস আছে, রসালো এক কথায়। তাহলে আমরা যদি বাক্যটার মিনিং করি, প্রথমে সাবজেক্টের মিনিং করব যে এই মৌসুমী ফলটি, হয় বলার দরকার নাই, ভেরি টেস্টি খুব সুস্বাদু এবং জুসি। আমরা প্রথমে সাবজেক্টের অনুবাদ করব যে এই মৌসুমী ফলটি অত্যন্ত সুস্বাদু এবং রসালো। এরপর বলা হচ্ছে দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোস, যে আছে দেয়ারের অ্যাকচুয়ালি কোনো অর্থ নাই, দেয়ার এখানে শুধু বসার জন্য বসছে। দেয়ার আর ভেরিয়াস টাইপস, ভেরিয়াস শব্দের অর্থ হচ্ছে বিভিন্ন, ভেরিয়াস টাইপস, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোস
বিভিন্ন প্রকারের আম আছে। এখানে অফ মানে হচ্ছে এর, হ্যাঁ, অফ মানে হচ্ছে এর। বাক্যটার অর্থ সুন্দর করলে আমরা এইভাবে পাবো যে অনেক প্রকারের আম আছে, বিভিন্ন প্রকারের আম আছে। ভেরিয়াস টাইপস মানে বিভিন্ন প্রকারের আম আছে। একটা ভার্ব আছে ভ্যারি, ভ্যারি মানে হচ্ছে ভিন্ন রকম হওয়া, সেই ভ্যারি থেকে আসছে ভ্যারিয়াস। হ্যাঁ, দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোস, বিভিন্ন প্রকারের আম আছে। এখানে এই আর এর অর্থ আমরা আছে অর্থে করতেছি, আছে। হ্যাঁ, বিভিন্ন প্রকারের আম আছে। অ্যামাং দিস, এগুলোর মধ্যে। অ্যামাং দিস মানে কি এগুলোর মধ্যে। এই অ্যামং মানে হচ্ছে মধ্যে। আমরা বিটুইন মানেও জানি মধ্যে, বিটুইন মানেও মধ্যে, অ্যামং মানেও মধ্যে। তবে বিটুইন বলতে বোঝায় দুটির মধ্যে, আর অ্যামং বলতে বোঝায় অনেকগুলোর মধ্যে। অ্যামং দিস, এগুলোর মধ্যে। আমরা দুইটার একটু পার্থক্য বুঝে রাখবো। এটা হচ্ছে দিস, দিস মানে বেশি লং করা যাবে না, শর্ট দিস। আর এটা হচ্ছে দিস, দিস, দিস। হ্যাঁ, এটা একটু লং করে পড়তে হবে। এটাই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স, আর কিছু না। অ্যামাং দিস, এগুলোর মধ্যে হিমসাগর, হিমসাগর, হিমসাগর। এন্ড, এন্ড বলার দরকার নাই। আমরা যখন এন্ড কে বলি তখন এই ডি এর উচ্চারণটা সাইলেন্ট রাখা যায়। আমরা বলবো হিমসাগর এন্ড আমরুপালি, 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 আমরুপালি আর আর ওয়েল নোন, আমরুপালি আর ওয়েল নোন। খেয়াল করেন এগুলোর মধ্যে, এগুলোর মধ্যে হিমসাগর এবং আমরুপালি, হিমসাগর এবং আমরুপালি সুপরিচিত। ওয়েল নোন মানে কি সুপরিচিত, এখানে আর এর অর্থ হয় বলার প্রয়োজন নাই। এরপর বলছে ম্যাঙ্গো ইজ ফেভারিট, যে আম হলো খুব প্রিয়, টু মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষের কাছে। অধিকাংশ মানুষের কাছে, মোস্ট অফ দ্য পিপল মানে অধিকাংশ মানুষ, আর টু মানে হচ্ছে কাছে। অধিকাংশ মানুষের কাছে এটি অত্যন্ত প্রিয়। ফেভারিট মানে কি খুব প্রিয়। ওকে, তাহলে ম্যাঙ্গো ইজ ফেভারিট টু মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষের কাছে আম অত্যন্ত প্রিয়। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মানে হচ্ছে, অ্যাকচুয়ালি শব্দের অর্থ হচ্ছে প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে। দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, দেয়ার ইজ হার্ডলি এনি পারসন। হার্ডলি শব্দটি খুব ইম্পর্টেন্ট। হার্ডলি বলতে বোঝায়, হার্ড মানে শক্ত, হার্ড মানে কঠোর, কিন্তু হার্ডলি এটি দিয়ে বোঝায় এমন কোনো একটা কিছু যেটা প্রায় নাই বললেই চলে। অলমোস্ট জিরো, অলমোস্ট নো, নাই বললেই চলে। দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, যে এমন মানুষ নাই বললেই চলে, এমন মানুষ নাই বললেই চলে, এমন ব্যক্তি নাই বললেই চলে। হু ডাজ নট, হু ডাজ নট, হু মানে কি যিনি, যিনি ডাজ নট পছন্দ করেন না, হু ডাজ নট লাইক পছন্দ করেন না ম্যাঙ্গো। এমন ব্যক্তি নাই বললেই চলে, হার্ডলি মানে কি নাই বললেই চলে, এমন ব্যক্তি নাই বললেই চলে যিনি আম পছন্দ করেন না, আম পছন্দ করেন না। এরপর মোস্ট অফ দ্য আনরাইপ ম্যাঙ্গোস, অধিকাংশ, অধিকাংশ আনরাইপ মানে কি কাঁচা, যেটি এখনো পাকে নাই। মোস্ট অফ মানে অধিকাংশ, অধিকাংশ কাঁচা আম আর সাওয়ার টক, অধিকাংশ কাঁচা আম সাওয়ার। তাহলে আনরাইপ মানে হচ্ছে যেটা পাকে নাই, কাঁচা সবুজ, আর রাইপ মানে হচ্ছে পাকা। মোস্ট অফ দ্য আনরাইপ ম্যাঙ্গোস, অধিকাংশ পাকা আম আর সাওয়ার টক, সাওয়ার মানে কি টক। কিছু কিছু কাঁচা আমও কিন্তু মিষ্টি হয়, এই জন্য বলেছে অধিকাংশ কাঁচা আম টক। সব কাঁচা আম কিন্তু টক না, অধিকাংশ কাঁচা আমই টক, কিছু কিছু কাঁচা আম আছে যেগুলো মিষ্টি। বাট কিন্তু, দে বিকাম সুইট, যে তারা মিষ্টি হয়, তারা মিষ্টি হয়ে যায়, অ্যান্ড টেস্টি এবং হচ্ছে সুস্বাদু হয়ে যায় বা মজাদার হয়ে যায়, হোয়েন দে আর রাইপ, যখন তারা পেকে যায়, হোয়েন দে আর রাইপ, যখন তারা পেকে যায়, যখন তারা পাকে, যখন তারা পাকে তখন এগুলো কি হয়ে যায় মিষ্টি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এখানে শিখলাম বাট মানে কিন্তু, সুইট মানে হচ্ছে মিষ্টি, টেস্টি মানে সুস্বাদু, হোয়েন মানে যখন, যখন, দে আর রাইপ, রাইপ মানে পাকা, আনরাইপ মানে কাঁচা, যখন তারা পেকে যায়।
এখন বলতে পারেন যে ভাইয়া এখানে তো গো নাই, যে আপনি যাই বলতেছেন। আসলে এগুলোকে বলা হয় সহায়ক শব্দ। আমরা যখন কোনো কিছুর অনুবাদ করি, অনেক কথা আছে যেই কথাটা হুবহু বাক্যে বলা নাই, কিন্তু মিনিং সুন্দর করতে গিয়ে আমরা সেগুলোকে অনুবাদ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এইভাবেই আসলে ভাষা চলে। হ্যাঁ, ভাষা একেবারে কাঠামোবদ্ধ না যে এইরকমটাই হইতে হবে। অনেক কিছু আছে যে আমরা নিজেদের মতো করে ব্যবহার করতে পারি। এরপর বলা হচ্ছে ম্যাঙ্গো কাল্টিভেশন, আম চাষ। কাল্টিভেট একটা ভার্ব আছে, কাল্টিভেট, কাল্টিভেট একটি ভার্ব। কাল্টিভেট মানে চাষাবাদ করা। সেখান থেকে ম্যাঙ্গো কাল্টিভেশন, আম চাষ ইজ ইজ ভেরি প্রফিটেবল, খুবই লাভজনক। আম চাষ খুবই লাভজনক ইন বাংলাদেশ, বাংলাদেশে। পুরো বাক্যের মিনিং করলে এইভাবে, আম চাষ বাংলাদেশে খুবই লাভজনক। আম চাষ প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে বাক্যের শেষ থেকে শুরুর দিকে আসবো। আম চাষ বাংলাদেশে খুবই লাভজনক। প্রফিট মানে লাভ, আর প্রফিটেবল মানে লাভজনক। প্রফিট লাভ, প্রফিটেবল লাভজনক। বাট কিন্তু অল এরিয়াস আর নট সুইটেবল, কিন্তু সকল অঞ্চল উপযোগী নয়, সকল অঞ্চল উপযোগী নয় ফর ম্যাঙ্গো কাল্টিভেশন, আম চাষের জন্য। আম চাষের জন্য সকল অঞ্চল উপযোগী নয়। আমাদের দেশের সব জায়গাতে আসলে আম চাষ করা যায় না। হ্যাঁ, তো এটাই বলা হচ্ছে বাট অল এরিয়াস আর নট, যে সকল অঞ্চল নয় সুইটেবল, উপযোগী ফর ম্যাঙ্গো কাল্টিভেশন। আমরা মিনিং করার সময় এইভাবে করব, কিন্তু সকল অঞ্চল আম চাষের জন্য উপযোগী নয়। কিন্তু সকল অঞ্চল বলেছি প্রথমে সাবজেক্ট, তারপরে শেষ থেকে শুরুর দিকে আসব। কিন্তু সকল অঞ্চল আম চাষের জন্য উপযোগী নয়। ইট ইজ ওয়াইডলি কাল্টিভেটেড, ইট ইজ ওয়াইডলি কাল্টিভেটেড, এটি ব্যাপকভাবে চাষাবাদ করা হয়, এটি ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। হ্যাঁ, এটি কিন্তু নিজে নিজেকে চাষ করে না, এটিকে ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। ওয়াইডলি মানে ব্যাপকভাবে, ব্যাপকভাবে চাষাবাদ করা হয় ইন রাজশাহী, রাজশাহীতে, চাঁপাই নবাবগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জে, এন্ড সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, এবং সাতক্ষীরা জেলাগুলোতে। হ্যাঁ, মানে সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী জেলাগুলোতে এটি ব্যাপকভাবে চাষাবাদ করা হয়, এটি ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। ম্যাঙ্গো ফার্মার্স, ম্যাঙ্গো ফার্মার্স মানে আম চাষিরা, আম চাষিরা বিকাম হয়, আম চাষিরা হয় ভেরি গ্রেট, খুবই খুশি হয়। আম চাষিরা খুবই খুশি হয় হোয়েন, যখন, দ্য প্রোডাকশন ইজ হিউজ, যখন উৎপাদন অনেক বেশি হয়, উৎপাদন যখন অনেক বেশি হয় তখন তারা অনেক খুশি হয়। দে ড্রিম অফ, তারা স্বপ্ন দেখে, অফ ইমপ্রুভিং দেয়ার ইকোনমিক কন্ডিশন, তারা স্বপ্ন দেখে তাদের আর্থিক অবস্থার উন্নতির, তারা স্বপ্ন দেখে তাদের আর্থিক অবস্থার উন্নতির। ড্রিম অফ ইমপ্রুভিং দেয়ার ইকোনমিক কন্ডিশন, তারা তাদের আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন দেখে। আমি কিন্তু বলেছি বারবার যে প্রথমে সাবজেক্ট, তারা, তারা তাদের অর্থনৈতিক উন্নতির বা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির ড্রিম, স্বপ্ন দেখে, তারা তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতির স্বপ্ন দেখে বাই সেলিং, বিক্রি করে, বাই সেলিং বিক্রি করে। এখানে বাইয়ের কোনো মিনিং নাই, সেলিং মানেও বিক্রি করে, বাই সেলিং মানেও বিক্রি করে। বিক্রি করে আমরা চাইলে বিক্রি করার মাধ্যমে বলতে পারি, কিন্তু বিক্রি করে বললে সুন্দর হয়। বাই সেলিং দেয়ার ম্যাঙ্গোস, তাদের আমগুলোতে, আমগুলো অ্যাট এ গুড প্রাইস, একটি ভালো মূল্যে, একটি ভালো মূল্যে বিক্রি করার, বিক্রি করে। অনেক বড় একটা সেন্টেন্স, যদি পুরোটার মিনিং করি আমরা ঠিক এইভাবে করব যে যদি পুরো বাক্যটা একবারে মিনিং করতে চাই, যেহেতু বড় বাক্য আমি একটু ভেঙে করেছি, যদি পুরো বাক্যটা একবারে করতে চাই তাহলে এইভাবে করতে পারি যে তারা, তারা একটি ভালো মূল্যে তাদের আমগুলো বিক্রি করে তাদের আর্থিক অবস্থার উন্নয়ন করার স্বপ্ন দেখে বা উন্নতি করার স্বপ্ন দেখে। কিভাবে করলাম, প্রথমে সাবজেক্ট, তারা একটি ভালো মূল্যে তাদের আমগুলো বিক্রি করে তাদের আর্থিক অবস্থার উন্নতি করার স্বপ্ন দেখে। এইভাবে প্রথমে সাবজেক্ট, তারপর সেন্টেন্সের শেষ দিক থেকে যদি শুরুর দিকে চলে আসি
তাহলে প্রত্যেকটা বাক্যের মিনিং কি হয়ে যাবে, মিলে যাবে। এবং এই যে ভেঙে ভেঙে যে অনুবাদ করছি এটা ইম্পর্টেন্ট। এইভাবে ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে আমাকে প্রথমে বুঝতে হবে। আমি আশা করব পুরোটা আমি একটু পড়িয়ে বুঝিয়ে দিতে পেরেছি। আমি যদি আরেকবার একটু সুন্দর করে একটু শুধু রিডিং পড়ে শোনাই, ব্যাখ্যা করব না, শুধু পড়ে শোনাবো। যাদের রিডিং পড়াটা একটু বেশি প্রবলেম তারা একটু এখান থেকে শুনে শুনে বারবার এইভাবে চর্চা করবেন। ম্যাঙ্গো ইজ আ ভেরি পপুলার ফ্রুট ইন বাংলাদেশ। আম বাংলাদেশে একটি অত্যন্ত জনপ্রিয় ফল। দিস সিজনাল ফ্রুট, এই মৌসুমি ফল, ইজ ভেরি টেস্টি অ্যান্ড জুসি, এই মৌসুমি ফলটি অত্যন্ত সুস্বাদু এবং রসালো। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোস, বিভিন্ন প্রকারের আম আছে। এখানে দেয়ার আর থাকলে আমরা আছে অর্থটা করব। দেয়ার আর ভেরিয়াস টাইপস অফ ম্যাঙ্গোস, বিভিন্ন প্রকারের আম আছে। অ্যামাং দিস, এগুলোর মধ্যে হিমসাগর অ্যান্ড আমরুপালি আর ওয়েল নোন, এদের মধ্যে হিমসাগর এবং আমরুপালি সুপরিচিত। ম্যাঙ্গো ইজ ফেভারিট, যে আম হচ্ছে জনপ্রিয় বা আম হচ্ছে প্রিয়। টু, টু মানে কাছে, মোস্ট অফ দ্য পিপল, অধিকাংশ মানুষের কাছে আম অত্যন্ত প্রিয়। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে দেয়ার ইজ হার্ডলি এনি পারসন, এমন ব্যক্তি নাই বললেই চলে, হু ডাজ নট লাইক, যিনি পছন্দ করেন না, ম্যাঙ্গো আম, যিনি আম পছন্দ করেন না, এমন ব্যক্তি নাই বললেই চলে। মোস্ট অফ দ্য আনরাইপ ম্যাঙ্গোস, অধিকাংশ কাঁচা আম, আর সাওয়ার, টক, অধিকাংশ কাঁচা আম টক। বাট, কিন্তু, দে বিকাম সুইট, কিন্তু তারা মিষ্টি হয়ে যায়, অ্যান্ড টেস্টি, এবং সুস্বাদু হয়ে যায়, হোয়েন, যখন, দে আর রাইপ, যখন এরা পেকে যায়। ম্যাঙ্গো কাল্টিভেশন, আম চাষ, ইজ ভেরি প্রফিটেবল, খুবই লাভজনক, ইন বাংলাদেশে। বাট, কিন্তু, অল এরিয়াস, সকল অঞ্চল, আর নট সুইটেবল, উপযোগী নয়, ফর ম্যাঙ্গো কাল্টিভেশন, আম চাষের জন্য। ইট ইজ ওয়াইডলি কাল্টিভেটেড, এটি ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। এটি ব্যাপকভাবে চাষাবাদ করা হয়। ইন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অ্যান্ড সাতক্ষীরা ডিস্ট্রিক্ট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং সাতক্ষীরা জেলায়। ম্যাঙ্গো ফার্মার্স, আম চাষিরা বিকাম ভেরি গ্লেড, তারা খুবই খুশি হয়, হোয়েন দ্য প্রোডাকশন ইজ হিউজ, যখন উৎপাদন অনেক বেশি হয়। দে ড্রিম অফ, তারা স্বপ্ন দেখে, অফ ইমপ্রুভিং দেয়ার ইকোনমিক কন্ডিশন, তাদের আর্থিক অবস্থার উন্নতির, বাই সেলিং, বিক্রি করে, দেয়ার ম্যাঙ্গোস, তাদের আমগুলো, অ্যাট এ গুড প্রাইস, একটি ভালো মূল্যে আমগুলো বিক্রি করে তারা তাদের আর্থিক অবস্থার উন্নয়নের স্বপ্ন দেখে। কত সুন্দর! আমরা এইভাবে যারা কম পারি তারা বারবার এই বিষয়গুলো আমি ঠিক যেইভাবে দাগ দিয়ে যতটুকু আমি পড়িয়েছি এইভাবে করে বাসায় একটু চর্চা করতে হবে। এই পিডিএফ আমি দিয়ে দিব, এই পিডিএফ এর লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে। ডাউনলোড করে বাসায় ঠিক এইভাবে চর্চা করতে হবে। এবং এখানে যে ওয়ার্ডসগুলো আছে এগুলোর জন্য প্রত্যেকটার মিনিং আমাদের একেবারে হৃদয়ে গেঁথে যায়। আর নিচে কিছু শব্দ আমি বলে দিচ্ছি, এই ভোকাবুলারিগুলো আমরা শিখতে পারলে আরও ভালো হবে। যে পপুলার একটি অ্যাডজেক্টিভ, পপুলার মানে জনপ্রিয়, পপুলারিটি একটি নাউন, এটার অর্থ হচ্ছে জনপ্রিয়তা। সিজন মানে ঋতু, আর সিজনাল মানে হচ্ছে মৌসুমি, যেই সিজনে যেটা পাওয়া যায়। টেস্ট, এটি নাউন, টেস্ট মানে হচ্ছে স্বাদ, কোন একটা কিছুর স্বাদ, আর টেস্টি মানে সুস্বাদু, অ্যাডজেক্টিভ। জুস মানে রস, জুসি মানে রসালো। ভেরি একটা ভার্ব, ভেরি মানে বিভিন্ন প্রকার হওয়া, এই ভেরিটা ভার্ব, কিন্তু এই ভ্যারি হচ্ছে অ্যাডভার্ব, ই থাকলে অ্যাডভার্ব, এই ভ্যারি মানে হচ্ছে খুব, এটা ব্যারি মানে হচ্ছে ভিন্ন রকম হওয়া। আর এখানে এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ভেরিয়াস মানে বিভিন্ন রকম। টাইপ মানেও প্রকার, কাইন্ড মানেও প্রকার, সর্ট মানেও প্রকার। আমরা এই তিনটা একসাথে শিখবো, টাইপ, কাইন্ড, সর্ট, একই অর্থ।
সবগুলো অর্থ হচ্ছে প্রকার। এমং মানেও মধ্যে, বিটুইন মানেও মধ্যে। আমরা সামনে এই দুইটার ব্যবহার আরো ভালো করে শিখব। আপাতত মাথায় ঢুকিয়ে রাখবো যে এমং মানেও হচ্ছে মধ্যে, বিটুইন মানেও মধ্যে। তাদের মধ্যে, আমাদের মধ্যে, মধ্যে অর্থে আমরা এমং এবং বিটুইন কথা দুটি ব্যবহার করি। আর দিস, এটি হচ্ছে দিস, আর এটা হচ্ছে দিস। দিস দিস মানে হচ্ছে এইটি, এইটি একটি বোঝায়, সিঙ্গুলার। আর দিস মানে হচ্ছে এইগুলো, অনেকগুলো বোঝায়, এইগুলো। দিস মানে এইটি, আর দিস মানে হচ্ছে এইগুলো। নো মানে জানা, নো মানে জানা, নোন মানে যেটা জেনে ফেলেছি, জানা হয়ে গেছে, এটা একটা নোন মানে পরিচিত। আর ওয়েল নোন মানে হচ্ছে সুপরিচিত, জানা, পরিচিত, সুপরিচিত। ফেভার, আর এখানে একটা বিষয় আছে, ইউ থাকলে এটা ব্রিটিশ বানান, আর ইউটা যদি আমরা এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে এটা হচ্ছে আমেরিকান বানান। দুইটাই সঠিক, দুইভাবে লেখা যায়। এই জন্য আমরা কখনো এই বানানটা দেখবো, কখনো এইটা দেখবো। এরকম আরো শব্দ আছে, যেমন কালার, COLOUR, ব্রিটিশরা ইউ দেয়, আর আমেরিকানরা হচ্ছে ইউ দেয় না, শুধু COLOR লেখে। তো এরকমের কিছু কিছু শব্দ আছে যেগুলোতে এরকম ইউ থাকে আবার থাকে না, আমরা এগুলো দেখে দেখে শিখে যাব। ফেভার এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। ফেভার মানে হচ্ছে কোনো কিছু প্রিয় হওয়া, হ্যাঁ। আর ফেভারিট মানে হচ্ছে প্রিয়। মোস্ট অফ মানে অধিকাংশ। অ্যাকচুয়াল মানে প্রকৃত, অ্যাকচুয়ালি মানে প্রকৃত পক্ষে। হার্ড মানে হচ্ছে এটা কঠিন, কঠোর, কঠোরভাবে, কয়েকভাবে এটার অর্থের ব্যবহার করা যায়। আপাতত আমরা কঠিন মনে রাখি, বাকিটা আমরা সামনে শিখব। আর হার্ডলি মানে কদাচিৎ, নাই বললেই চলে। কদাচিৎ মানে কি, নাই বললেই চলে। রাইপ মানে হচ্ছে পাকা, আনরাইপ মানে হচ্ছে কাঁচা। সাওয়ার মানে হচ্ছে টক, সাওয়ার মানে হচ্ছে টক। কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা, কাল্টিভেশন মানে চাষ। প্রফিট মানে লাভ, আর প্রফিটেবল মানে হচ্ছে লাভজনক। আমরা এই শব্দগুলো সুন্দর করে বাসায় পড়ব। নিচে আছে সুট, সুট মানে হচ্ছে উপযোগী হওয়া, সুইটেবল মানে উপযোগী। ওয়াইড মানে প্রশস্ত, আর ওয়াইডলি মানে ব্যাপকভাবে, বিস্তৃতভাবে, হ্যাঁ। হিউজ মানে বিশাল, ইমপ্রুভ মানে উন্নতি করা। ইকোনমি মানে অর্থনীতি, ইকোনমিক মানে অর্থনৈতিক, আর ইকোনমিক্যাল মানে মিতব্যয়ী। আমরা যে মানে বলি না কিপটা, কৃপণ, একটু বুঝে শুনে ব্যয় করে, ওই রকম ব্যক্তিকে ইকোনমিক্যাল বলি আমরা, ঠিক আছে। তো এই শব্দগুলো আমরা সুন্দর করে পড়বো ইনশাল্লাহ, এবং আগামী লেসনের শুরুতে আমরা এইটার মধ্যে যে গ্যাপ ফিলিংগুলো ছিল সেগুলো আমরা সুন্দর করে দেখবো আমরা পারি কিনা, এটা পড়ার পরে তারপরে ইনশাল্লাহ আমরা সামনে আগাবো। তো ভালো থাকবেন। আপনারা অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে নেবেন, এবং যেইভাবে আমি ধরে ধরে শিখিয়েছি এইভাবে আপনারা পড়বেন। এইভাবে রিডিং পড়া এবং মিনিং শেখা যায় কিনা জানাবেন। যদি আপনাদের ভালো রেসপন্স পাই, ইনশাল্লাহ সিরিজ কিন্তু চলতে থাকবে। ভালো থাকবেন। আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।